প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুদ্দিন, সহকারী অধ্যাপক গণিত, লন্ডন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একাদশ শ্রেণীর ত্রিকোণমিতির 7E অংশটা পড়ব। তো 7E এর কিছু সমস্যা অবশ্য আগেও সলভ করেছিলাম আমরা, আজকে আরো কিছু অঙ্ক সলভ করব। তাহলে দেখো, শুরুতে আমরা 2 এর 1 নম্বর প্রবলেমটা সলভ করব। শিক্ষার্থী দেখো, কি ছিল এটা? cos স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 3/2 প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা আগে থেকে জানি cos এর বা sin এর উপর যদি স্কয়ার থাকে, সামনে একটা হাফ দিয়ে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা কেন গুণ করব? 2 দ্বারা গুণ করলে এই সূত্রগুলি কভার করা যায়। দেখো, 1 প্লাস cos 2a 2 cos স্কয়ার a। তো 2 cos স্কয়ার a, তুমি থিটা বাই 2 কে ধরো, 2 cos স্কয়ার a মানে 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a, a মানে থিটা বাই 2, এই যে এটাকে a ধরলাম আমরা। ঠিক একই রকম এখানে থিটা বাই 2 প্লাস 60 ডিগ্রি কে ধরো, 2 cos স্কয়ার a মানে 1 প্লাস cos 2a,
আবার থিটা বাই 2 মানে 60 ডিগ্রি কে ধরো 2 cos স্কয়ার মানে 1 প্লাস cos 2a। আচ্ছা তাহলে এই 2 2 কেটে দাও 1 এই 1 এই 1 এটা হলো 3 এই 2 2 কেটে দাও cos থিটা cos এই 2 দ্বারা ব্র্যাকেটের ভিতরে গুণ করো 2 2 কাটা থিটা প্লাস 120 ডিগ্রি। তারপর এই 2 দ্বারা ব্র্যাকেটের ভিতরে গুণ করলে থিটা মাইনাস 120 ডিগ্রি হবে। আচ্ছা একটু এখন দেখো আমরা একটু সূত্র শিখছিলাম দেখো 2 cos a cos b cos a plus b plus cos a minus b থিটা কে ধরো 120 ডিগ্রি বি ধরো cos a plus b plus cos a minus b মানে 2 cos a cos b। তাহলে cos 120 ডিগ্রি মান জানি আমরা মাইনাস হাফ বসিয়ে দাও 120 ডিগ্রি মাইনাস হাফ এই টু কাটা কেটে দাও এই প্লাস মাইনাস মাইনাস cos থিটা চলে যেতে থাকবে 3 হাফ ইনটু 3 মানে 3/2। শিক্ষার্থী দেখো এখন আমরা 3 থেকে একটা অঙ্ক শিখবো 3 এর একটাই দেখো।
সেক্ষেত্রে দেখো আমরা যেটা করলাম বলছি যদি sin থিটা প্লাস sin ফাই ইকুয়াল টু a তারপর cos থিটা প্লাস cos ফাই ইকুয়াল টু b হয় তবে দেখো যে cos থিটা প্লাস ফাই ইকুয়াল টু b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে আমরা যেটা করলাম প্রমাণের বাম পাশটা যেটা দেওয়া সেটা লিখলাম sin থিটা প্লাস sin ফাই ইকুয়াল টু a cos থিটা প্লাস cos ফাই ইকুয়াল টু b লিখলাম, দুইকে এক দ্বারা ভাগ করে দিলাম দিয়ে cos থিটা প্লাস cos ফাই ডিভাইড বাই sin থিটা প্লাস sin ফাই ইকুয়াল টু b বাই a। আচ্ছা এখন থিতাকে সি ফাইকে ডি ধরো। আমরা দেখো একটা সূত্র শিখেছিলাম এরকম cos c plus cos d 2 cos c plus d by 2 cos c minus d by 2। আবার sin c plus sin d একটা সূত্র শিখেছিলাম 2 sin c plus d by 2 cos c minus d by 2। এই সূত্রগুলি লিখলাম থিতাকে সি ফাইকে ডি ধরলাম cos c plus 2 cos d 2 cos c plus d by 2 cos c minus d by 2। আবার এটা sin c plus sin d সূত্র লিখো 2 sin c plus d by 2 cos c minus d by 2। দেখো এখানে 2 2 কেটে দিতে পারো, এটা কাটা যায়, তাহলে উপরে থাকলো cos থিটা প্লাস পাই বাই 2 নিচে থাকলো sin থিটা প্লাস পাই বাই 2 ইকুয়াল টু b বাই a। যেহেতু প্রমাণে b এর উপর স্কয়ার আছে এর উপর স্কয়ার আছে আমি b বর্গ করে দিলাম, বর্গ করে দিলে এটা পেলাম। দেখো পরে প্রমাণ আসছে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার প্লাস a স্কয়ার, এইজন্য আমি বিয়োজন যোজন করলাম। দেখো আমরা একটু সূত্র শিখছিলাম দেখো cos 2a cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটাকে a ধরো তুমি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে cos 2a। আর এই যে দেখো এটা cos স্কয়ার থিটা ধরো এটাকে থিটা ধরো cos স্কয়ার থিটা যোগ sin স্কয়ার থিটা মানে এটা 1 হয়ে যাবে। এই 2 কেটে দাও cos থিটা প্লাস পাই ইকুয়াল টু b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার প্লাস a স্কয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী দেখো এখান থেকে তোমরা 4-এর একটা আবার দেখি একটু।
প্রিয় শিক্ষার্থী দেখো, এবার তোমাকে প্রমাণ করতে বলছে a sin alpha plus b sin beta equal to c a cos alpha plus b cos beta equal to c হলে sin half of alpha minus beta equal to plus minus half of root over a plus b whole square minus 2c এর উপর একটা স্কয়ার হবে 2c স্কয়ার divided by ab। তাহলে দেখো এক নম্বর সমীকরণটা যেটা দেওয়া আছে এটা লিখলাম, দুই নম্বর সমীকরণটা যেটা দেওয়া আছে এটা লিখলাম। তার মানে যেহেতু 2c স্কয়ার আছে তাহলে এই c কে বর্গ করে আর এই c কে বর্গ করে যোগ করলে আমি 2c স্কয়ার পেয়ে যাব। এইজন্য 1 স্কয়ার যোগ 2 স্কয়ার হতে পাই লিখলাম। আচ্ছা, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখো, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখো। পরে দেখো এখান থেকে আর এখান থেকে a স্কয়ার কমন নাও, আর এখান থেকে b স্কয়ার কমন নাও, আর এটা এবং এটা থেকে এই দুইটা থেকে তুমি 2ab কমন নাও, তাহলে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। এই cos কে থিটা যদি চেঞ্জ করে থিটা মানে 1, এটা a স্কয়ার হয়ে যাবে, এটা 1, এটা b স্কয়ার হয়ে যাবে। 2ab টা রেখে দাও। দেখো আমরা cos a plus b সূত্র শিখছিলাম, cos a cos b প্লাস sin a sin b মানে cos a plus a minus b। দেখো এটার পরিবর্তে cos a minus b equal to 2c স্কয়ার। পরে দেখো আমরা একটা সূত্র শিখেছিলাম এরকম 1 minus cos 2a 2 sin square a। তুমি এখান শুধু যদি a শিখো তাহলে 1 minus cos a equal to শিখছো 2 sin square a by 2। এখান থেকে তুমি cos এর মান বের করো, 1 minus 2 sin square a by 2 equal to cos a লিখতে পারো। তুমি এই যে এটাকে এত আলফা মাইনাস বিটাকে এত ধরো cos এর পরিবর্তে লিখতে পারো 1 minus 2 sin square a by 2 মানে আলফা মাইনাস বিটা বাই 2। পরে 2ab দ্বারা গুণ করে দাও, এখানে 2ab minus 4ab sin square alpha minus beta by 2 equal to 2c square। পরে যেটা করলাম 2c square থেকে মাইনাস করে বামে আর এটাকে প্লাস করে এই পাশে নিয়ে গেলাম।
আর এইটুকুর পরিবর্তে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে যায়। এখন sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 এর মান বের করলে তোমার 4ab এর নিচে বসে যাবে। এখন তুমি বর্গমূল করে দাও, 4 এর বর্গমূল 2 হবে, তাহলে প্লাস মাইনাস 1/2 আর উপরেরটার উপর রুট দিয়ে দাও, নিচে এটা এর উপর রুট, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এটাকে অবশ্যই এইভাবে লেখা যায়, দেখো sin হাফ অফ আলফা মাইনাস বিটা একই অর্থ, ইকুয়াল টু এটা। শিক্ষার্থী দেখো তাহলে 4-এর 3 নম্বর অঙ্কটা যশোর বোর্ড 17তে এসেছিল, এটা অবশ্য উদাহরণ 2 একই রকম, আর এটা সেম। তারপর 5-এর অঙ্কগুলি আমি শিখেছি, উদাহরণ 1 আর 5-এর অঙ্কগুলি সেম। তো প্রিয় শিক্ষার্থী, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।